বার্সেলোনার গত সিজনটা ফুটবলীয় কারণে অনেক দিক থেকে খুবই আশ্চর্যজনক ছিল। আর এই অফ সিজনটা বা প্রি সিজন যাই বলেন না কেন, সেটা অফ দ্য ফিল্ড অনেক কিছুর জন্য আমার কাছে বেশ সারপ্রাইজিং লাগতেছে। গত সিজনের ফুটবলের দিক থেকে যেমন এই বার্সাকে আমরা অনেক দিন ধরে দেখি নাই, অফ সিজনের এই বার্সেলোনাকে আমি মনে হয় কখনোই দেখি নাই। ডেকোকে গালি দিতে পারেন, লাপোর্তাকে গালি দিতে পারেন, ম্যানেজমেন্টকে গালি দিতে পারেন, বাট এইবার এসে হোক সেটা ইলেকশনের জন্য, হোক সেটা নিজের গদি বাঁচানোর জন্য, হোক সেটা যেই কারণেই হোক, বার্সেলোনা ইজ হ্যাভিং ওয়ান অফ দ্য বেস্ট অফ সিজনস অর লেটস এ ট্রান্সফার উইন্ডো ইন রিসেন্ট মেমোরি। অ্যান্ড লেটস টক অ্যাবাউট ইট। কথাটা কেন বললাম, এটা কাদেরকে আনা হয়েছে বা কাদেরকে আনা হচ্ছে, এটা থেকে মোর ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা এই অফ সিজন মানে সিজনটা শেষ হওয়ার পর অ্যাটলিস্ট আমি যেই জিনিসটা সবার আগে দেখতে পাইছি, যেই জিনিসটা নিয়ে সবার আগে মিডিয়াতে কথা শুরু হয়েছে, সেটা হচ্ছে কারা থাকবে না। পটেনশিয়াল লিস্ট অফ প্লেয়ার্স যারা ইভেনচুয়ালি এই নেক্সট সিজন শুরু হওয়ার আগে ক্লাব ছেড়ে দিবে। এইটা কেন এত ইম্পর্টেন্ট? কারণ আজকে মোটামুটি আনসু ফাতি ডিলটার একটা প্রোগ্রেশন আমরা দেখতে পাচ্ছি এস মোনাকোতে। ক্রিশ্চিয়ানসেন থাকবে না, এটা আমরা মোটামুটি এখন শুনলাম। এর পাশাপাশি আমাদের আরও যেই কিছু নাম ছিল লাইক ওরিয়েল রোমেও, দেন আরও কিছু এরকম মানে ডিফিকাল্ট সিচুয়েশন ছিল লংলে, যেটা রিজলভ করা হয়েছে। সো এই নামগুলা কিন্তু দিন শেষে আমাদের স্যালারি ক্যাপে ইস্যু হয়েছিল, যদিও আমাদের মেমোরিতে ছিল না যে না এই প্লেয়ারগুলো তো নাই ক্লাবে, এরা কেন প্যারা হবে, বাট দে ওয়ার ইস্যুজ। সো এই যে ইস্যুসগুলা রিজলভ করা, এই যে অফলোডিংটাকে প্রায়োরিটি দেওয়া, এই যে এটা জানা যে আমাদের আসলে ডিসকার্ড না করা পর্যন্ত এডিশন হওয়া সম্ভব না, এবং খুবই মেটিকুলাসলি প্রিসাইসলি জিনিসটাকে ফিগার আউট করা। আমি একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি ডিভিশন ফ্যানদের মধ্যে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানসেন ভার্সেস আরাউখো, যে কাকে আসলে রাখা উচিত ছিল, কাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। এইখানে আমি কোনো ওপিনিয়ন দিব না, কিন্তু একটা প্রসপেক্ট, একটা জিনিস আমাদেরকে এখানে ডেফিনেটলি মাথায় রাখতে হবে। ক্রিশ্চিয়ানসেন at best has 2 more seasons. Araujo has at least 10-12 more seasons. এখন আরাউখো গত সিজনের মতো ব্লান্ডার করবে কিনা, ও মানে ফুটবলীয় দিক থেকে ইমিডিয়েট ইম্প্যাক্ট কার বেশি ছিল, এটা ডিফারেন্ট ডিসকাশন ফর ডিফারেন্ট ভিডিও। বাট আপনি যদি একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে চিন্তা করে দেখেন যে আপনি একটা 1-2 বছরের প্রসপেক্টকে রাখবেন নাকি একটা 10-12 বছরের প্রসপেক্টকে রাখবেন, সেই জায়গা থেকে যদি বোর্ড এই কলটা নিতে চায়, আমার মনে হয় এটার এগেনস্টে ডিবেট হইতে পারে, বাট এটা একেবারে ইলজিক্যাল কোনো ডিসিশন না। এটা হলো প্রথম। আর দ্বিতীয়ত, আনসু ফাতিকে আপনারা অনেকেই বলতে পারেন যে এনাফ চান্স দেওয়া হয় নাই, পাওলো তোরেকে এনাফ চান্স দেওয়া হয় নাই, আরও কিছু নাম আছে যাদেরকে আসলে প্রবাবলি আরেকটু চান্স দেওয়া যাইতো। হেক্টর ফোর্ট ইজ ওয়ান অফ দেম। সো আমার কাছে মনে হয় যে গত সিজনে খুব বেশি এক্সপেরিমেন্ট করার জায়গা এই জন্য ছিল না যে অলরেডি দ্য টিম ওয়াজ একটা মেকশিফট টিম, এটা কোনো ফার্নিশড টিম ছিল না গত সিজনে, যেটা হান্সি ফ্লিক করতে পারছে এই টিমটাকে নিয়ে, দ্যাট ওয়াজ আউট অফ দি অর্ডিনারি। সো অলরেডি এক্সপেরিমেন্টের মধ্যে আরও এক্সপেরিমেন্ট করা জিনিসটা প্র্যাকটিক্যাল ছিল না, স্পেশালি ওয়েন উই ওয়ার রানিং ফর অল 3-4 কম্পিটিশনস, রাইট? সো এই যে একটা মেটিকুলাস ব্যালেন্স অফ ডিসকার্ডিং এন্ড এডিশন যেটা বললাম, এটা যে ডে 1 থেকে, দ্য বেস্ট পার্ট ইজ দ্য আর্জেন্সি। ডে 1 থেকে জোয়ান গার্সিয়ার ডিল বলেন, র্যাশফোর্ডের রিউমার্স বলেন, নিকো উইলিয়ামসের ইন্টারেস্ট বলেন, সব কিছু ইজ ফ্রম ডে 1। আমরা এখনো জুলাইয়ে ঢুকিও নাই, আমাদের হাতে একটা বিশাল সময় আছে টু ফিক্স এভরিথিং। আমাদের হাতে একটা বিশাল সময় আছে টু লুক ইনটু অপশনস। এই যে আমরা আজকে উইঙ্গারটার নিউমার আমরা সবাই দেখতে পাচ্ছি কোপেনহেগেনে খেলে, আমি নামও ঠিক মতো উচ্চারণ করতে পারি না, দিস ইজ আ ফিউচার প্রসপেক্ট। ইমিডিয়েট টিমে এসে ইম্প্যাক্ট রাখবে কিনা নো ওয়ান নোজ। হইতে পারে এটা পেদ্রির মতো কেসে হইতে পারে এটা বার্সা বিতে খেলবে, ওয়ার্কআউট নাও করতে পারে। বাট প্লেয়ার ফার্মিং বলতে একটা জিনিস আছে ফর এনি ক্লাবস, হোক সেটা রিয়াল মাদ্রিদ, হোক সেটা বার্সেলোনা, কিছু প্লেয়ারকে নিয়ে আপনার লো কস্ট গ্যাম্বল করা লাগে, যারা অনেক বেশি আপনাকে টাকা মানে খরচ করাবে না, পোটেনশিয়াল থাকে, ওয়ার্কআউট না করলেও তুমি বেচে দিতে পারবা। ধরেন কথার কথা এরকম একটা সাইনিং কেমন হতে পারতো, ধরেন ভিতর রকেকে যদি আমরা 10-15 মিলিয়ন দিয়ে কিনে আনতে পারতাম, তাহলে এটা হয়তো একটা ফার্মিং সাইনিং, যে আচ্ছা ঠিক আছে প্লেয়ারটাকে আমরা ফার্মিং করতেছি, যদি ওয়ার্কআউট করে যায় ফার্স্ট টিম ম্যাটেরিয়াল, ওয়ার্কআউট না করলে আচ্ছা ঠিক আছে কম দামে কিনছি অফলোড করে দিতে পারবো, সমস্যা নাই। সো এইরকম একটা রিস্ক ফ্রি প্রসপেক্ট অ্যান্ড পটেনশিয়াল সাইনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টিমস লাইক বার্সেলোনা। এটা গেল এক। আর যেই জায়গা থেকে আমরা যেই গতিতে এবং যেই মোশনে আমরা দেখতেছি
ক্লাবটা মুভ করতেছে এটা আমরা কখনোই দেখি নাই, অ্যাটলিস্ট আমাদের মেমোরিতে এই স্মার্টনেস, এই মেথোডোলজিক্যাল ওয়ে অফ অ্যাপ্রোচ এটা আমরা দেখি না। এখন এখানে কি ফ্লিকের ডিরেক্ট কোনো ইনভলভমেন্ট আছে, নাকি ডেকোর ফাইনালি একটু সেন্স হয়েছে, নাকি লাপোর্তা একদম ইলেকশনের জন্য উঠে পড়ে লাগছে? নো ওয়ান নোজ, নো ওয়ান ক্যান গিভ এ ডেফিনেটিভ অ্যান্সার, অ্যান্ড অ্যান্সার ইজ নট হোয়াট উই নিড অ্যাকশনস। যেই কারণেই হোক, যার কারণেই হোক, হচ্ছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর বার্সেলোনা, যেটা আমরা পাই নাই। সো নাও ইউ ক্যান আস্ক যে কেন এটা ইম্পর্টেন্ট, কেন এটা নিয়ে এই বেটা এত লাফাইতেছে? এইটা নিয়ে এই বেটা এত লাফাইতেছে এই জন্য যে আমাদের ক্লাবের অবস্থাটা আমরা গত সিজনে অনেকেই রিয়ালাইজ করি নাই আফটার দ্য রেজাল্টস দ্যাট উই হ্যাড। আমাদের ক্লাব কিন্তু ইজ নট রেডি টু কম্পিট, ওয়াজ নট রেডি টু কম্পিট ফর অল 4 কম্পিটিশনস। আলহামদুলিল্লাহ আমরা 3টা জিতে গেছি। আমরা কোনো পরিস্থিতিতেই অন পেপার রেডি ছিলাম না। সো এই ট্রান্সফার উইন্ডোতে আমাদের এই আর্জেন্সি, আমাদের এই ক্যালকুলেশন, আমাদের এই সামঞ্জস্যতা এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইন্টারেস্ট ফ্রম দ্য প্লেয়ার্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইন্টারেস্ট ফ্রম দ্য প্লেয়ার্স থাকাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তা না হইলে শুধু পুল থেকে যে বার্সেলোনা প্লেয়ারদেরকে টানতেছে ওইটা দিয়ে শুধু হইতো না। যদি প্লেয়ারদের জায়গা থেকে ওই পুশটা না থাকতো, শুধু পুল দিয়ে আমরা পারতাম না, কারণ আমরা নেগোশিয়েট বা বার্গেইন করার মতো জায়গায় ওই রকম ভাবে নাই, ছিলাম না। সো সব কিছু মিলায়ে আমাদের এই অফ সিজনটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এখনও আমরা জানি না যে নিকো উইলিয়ামসের ডিলটার শেষ পর্যন্ত কি হবে, কমপ্লিকেশনসগুলো কতটুকু বাড়বে, কতটুকু কমবে, বাট অ্যাটলিস্ট আমরা এটা জানি যে উই আর হেডিং ইন দ্য রাইট ডিরেকশন। এবং আমার মেমোরিতে দেখা বার্সেলোনার সবচাইতে গোছানো, সবচাইতে ট্যাকটিক্যাল এবং সবচাইতে প্রপার ট্রান্সফার অ্যাপ্রোচ আমরা দেখতে পাইতেছি এই সিজনে, যেটা হোপফুলি ইফ এভরিথিং গোজ কারেক্টলি প্রস্তুত করবে আমাদেরকে। অ্যান্ড বার্সেলোনার কাছ থেকে আপনারা কি এক্সপেক্ট করতে পারেন, বার্সেলোনার সিজন কেমন হবে, কোথায় আমরা যাই ঠেকতে পারি, এটা নিয়ে আলাপ করতে দেরি আছে। কারণ এটা নিয়ে আলাপ করতে জুলাই শেষ হয়ে যাবে। কারণ আমাকে বুঝতে হবে যে ফাইনালি কাদেরকে আমরা পাচ্ছি, কাদেরকে আমরা হারাচ্ছি, এবং ফ্লিক কিভাবে নতুন করে এই স্ট্রাকচারটাকে, এই ফরমেশনটাকে সাজাবে। উই উইল জাস্ট হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। টিল দেন, and as always, Visca al Barça.